আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে যখন আমরা হোয়াটসঅ্যাপ থেকে কোনো ছবি ডাউনলোড করি এবং সেই ছবিটাকে যখন আমরা ফটোশপে ওপেন করি তখন একটা এরর আসে। আমি এক্ষুনি এটা প্র্যাকটিক্যালি করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি রয়েছে ল্যাপটপের S7। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি ছবিটা, এটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, দেখে নিন এটা আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করছি। এরপর আমি কি করব, আমার ফটোশপটিকে ওপেন করে নেব। আমি ফটোশপ CS 8.0 সফটওয়্যারটা ইউজ করছি। এটা ফটোশপ 7.0তেও এরকম প্রবলেমটা আসে। তো এবারে আমি ডবল ক্লিক করে ওই ছবিটিকে ওপেন করে নিচ্ছি। এই যে ছবিটা দেখে নিন, এখানে নিচে প্রিভিউটা চলে এসেছে, কিন্তু যখন এটাকে আমি ওপেন করব তখন কিন্তু এইরকম একটি এরর দিচ্ছে। তো এবারে আমরা তাহলে ওই ছবিটিকে কিভাবে ফটোশপে ওপেন করব। তো যদি আপনারা ইউজ করেন উইন্ডোজ 7, তো সেক্ষেত্রে উইন্ডোজের ফটো ভিউয়ারটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকবে, যেটা ওল্ড উইন্ডোজের ফটো ভিউয়ার। তো ওটা আমরা কি করবেন, জাস্ট এই ছবিটিকে ওপেন করবেন, দিয়ে ডান দিকে অথবা বাঁ দিকে একবার রোটেট করে দিবেন ছবিটিকে, দিয়ে ক্লোজ করে দিলেন। তাহলে দেখবেন ছবিটা এখানে রোটেট হয়ে গেল। আমি আবার এটাকে ওপেন করে সোজা করে দিচ্ছি, দিয়ে ক্লোজ করে দিচ্ছি, এটা আবার সোজা হয়ে গেল। এবার আমি ফটোশপে এটাকে ওপেন করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবারে আর একটা পদ্ধতি রয়েছে, যদি আপনার উইন্ডোজ 10 অথবা 11-এ আর কি যদি উইন্ডোজ 7-এ ফটো ভিউয়ারটা ইনস্টল করা না থাকে, তো তাহলে কিভাবে আপনারা এটাকে ওপেন করবেন। তো আমি আরেকবার ছবিটা ডাউনলোড করে নিলাম। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওপেন করে, যেটা ওপেন হচ্ছে না। দেখুন আমার সেম এররটা আসছে। তো এবারে কি করবেন, সেকেন্ড যে প্রসেসটা সেটা আবার দেখায় আপনাদেরকে। সেকেন্ড প্রসেসটা হচ্ছে যে প্রথমে এই যে ছবিটি রয়েছে, ছবিটির উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর ওপেন উইথ করে এটাকে পেন্টের মাধ্যমে ওপেন করে নেবেন। তারপরে আমরা কি করবেন, এটাকে যে ফরম্যাটে ছবিটা ছিল, যদি এটা PNG থাকে তো PNG, বা JPG থাকলে JPG-তে সেভ করে নেবেন। তো আমি এটাকে JPG-তে সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে যে ছবিটাতে আপনি সেভ করে রেখেছিলেন, মানে যে ছবিটা আর কি ওপেন হচ্ছিল না, সেই ছবিটাকে আবার সিলেক্ট করে নেবেন, দিয়ে সেভ করে দিবেন। অর্থাৎ কি হবে না, ওই ছবিটাকে রিপ্লেস হয়ে নতুন যেটা আমরা পেন্ট থেকে সেভ করেছি ওটা ওভাররাইট হয়ে যাবে। দিয়ে কি করবেন, ইয়েস করে দিবেন। ঠিক আছে, এরপরে যদি দেখেন বন্ধুরা, আমরা যদি আরেকবার ওপেন করে দেখি তাহলে কিন্তু ওপেন হয়ে গেল। তো আশা করি আপনার সমস্যার সমাধান আমি করতে পেরেছি, এবং যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স সবার আগে জানার জন্য। ধন্যবাদ।